নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য শেয়ার করব পাকা আমের পুডিং। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে পাকা আমের পুডিং তৈরি করি। প্রথমে দেখুন আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, দুটি পাকা আম। এবার টুকরো করে নিচ্ছি। খুব মিষ্টি আম, তাই এর জন্যে আমি চিনি অল্প কম করে দেব আমের পুডিংয়ের মধ্যে। সবগুলো কেটে নিয়েছি। এবার এটি মিক্সির জারের মধ্যে পেস্ট করে নেব, দুধ ছাড়া এবং জল ছাড়াই। এই যে মিক্সির জারের মধ্যে আমি পেস্ট করে নেব। এখন নিয়ে নিচ্ছি সবগুলো আম। এবার এটি পেস্ট করে নেব খুব ভালো করে। এখন এই বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, তারপর আধা চামচ দেখুন চিনির পাউডার। এবার দিয়ে দিচ্ছি দেখুন 4 চামচ পরিমাণ দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার চিনি মিক্স করা হয়ে গেছে দেখুন। এবার এই বাটিতে আমি দুধ নিয়ে নিচ্ছি দেখুন 250 গ্রাম দুধ। খুব ভালোভাবে জাল করে নিচ্ছি এই কড়াইতে। জাল হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর চিনি, দুধ একসঙ্গে যে মিক্স করে রাখা ছিল এটুই। এবার খুব ভালোভাবে এটি নেড়ে দেখুন জাল করে নিচ্ছি 5 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসটি অফ করে আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এবার দিয়ে দেব পেস্ট করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। অল্প ঠান্ডা হওয়ার পর পেস্ট করা আম দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটি মিক্স করে নিচ্ছি দুধ, কর্নফ্লাওয়ার, চিনির সঙ্গে একসাথে। আরেকবার অল্প একটু জাল করে নিচ্ছি দেখুন। আরেকবার মিক্স করার পর আমটি এবার হয়ে গেছে। এই বাটিতে অল্প একটু তেল লাগিয়ে আমি রেখে দেব ফ্যানের নিচে 10 মিনিট। হয়ে গেছে 10 মিনিট, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটি ঢেলে দেখাচ্ছি দেখুন, খুব সুন্দর হয়েছে দেখুন একদম। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমের পুডিং। এটি দেখুন চামচ দিয়ে আমি নিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে। ভীষণ টেস্ট হয়েছে, খুব টেস্ট। আমটিও খুব ভালো ছিল, খুব সুন্দর, বেশি মিষ্টি, তাই চিনি বেশি দিতে হয়নি। আধা চামচ চিনি দিয়ে হয়ে গেছে। আম যদি টক থাকে তাহলে চিনি বেশি প্রয়োজন, আম মিষ্টি বেশি থাকলে তাহলে চিনি দিতে হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই।